আসসালামু আলাইকুম, কৃষকের আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আমি রিজওয়ান আজকে হাজির হলাম একজন সফল নারী উদ্যোক্তার কাছে, যিনি কিছুদিন ইতিপূর্বে কৃষকের আলো সংস্থা থেকে এই ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদনের উপরে প্রশিক্ষণ নিয়ে এখন নিজে একজন উদ্যোক্তা হয়েছেন। আজকে আমরা ওনার সাথে কথা বলবো। দিদি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এত শৌখিন ব্যবসা বাণিজ্য থাকতে কেন এই কিছু কম্পোস্টের মতো একটা রিক্সি কাজে আপনি হাত দিলেন? আসলে হচ্ছে এটা জোর হচ্ছে বলবেন। এটা হচ্ছে আমি প্রথমে রিস্ক বলা যায়, হুম। পরবর্তীতে শুরু করলে এটা রিস্কের কিছু না। আমি কৃষকের আলো সমবায় সমিতি থেকে ট্রেনিং পাইছি যে আমাদের জৈব সার কিভাবে উৎপাদন করতে হয়, জি। কেঁচো সার, হুম। এবং আমাদের জৈব সারে জমিতে ঘাটতি আছে। তো হুম। এই ঘাটতি থাকার কারণে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতেছি। হুম। আমি নিজেও ব্যবহার করতেছি এবং পাশাপাশি কৃষকদেরকেও হুম। ব্যবহারের জন্য আমি উদ্বুদ্ধ করতেছি। তো এখানে একটা বিষয় হলো গিয়ে, এর পাশাপাশি আমি কিন্তু হচ্ছে লাভবান হচ্ছি। কিভাবে লাভবান হচ্ছি? আমার জমিতেও দিচ্ছি, আমার জমিতে কিন্তু যেটার ঘাটতি জৈব সারের ওইটাও ফিল আপ করতেছি, পাশাপাশি বিক্রি করতেছি। বিক্রি করেই কিন্তু আমার একটা অর্থ আয় হইতেছে। ওইখান থেকে আমি কিন্তু একটা স্বাবলম্বী হচ্ছি এবং সমাজেরও উপকৃত হচ্ছে। কিভাবে সমাজের, এই যে সমাজে যারা আমাদের এখানে বেশিরভাগ যারা কৃষিকাজই করে তাদেরকে আমি জৈব সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতেছি। কারণ আমাদের জৈব সারের হচ্ছে জমিতে ঘাটতি আছে এই কারণে। জি। আমি আচ্ছা, তা কিরকম সার আপনি উৎপাদন করেন এই পর্যন্ত? কিরকম অ্যা এ আম মাসে করতেছেন নাকি 15 দিন অন্তর অন্তর এই সারগুলো আপনি আমি পাইতেছেন? হচ্ছে মাসে মাসে কত বলতে মন? আমি এখনো ছোট পরিসরে শুরু করছি। সামনে ভবিষ্যতে আরো বেশি পরিসরে শুরু করার একটা পরিকল্পনা রাখছি। হুম। তো মাসে এখানে আমার এখানে থেকে ধরেন ৩ মন, ৪ মন। বুঝছি। ও। ৪ মন প্রতি মাসে ৪-৫ মন এরকম হয়। হুম। অ্যা এইটা করতে গিয়ে আপনার এমনে কত টাকা খরচ হইছে? আমার এখানে একটা জিনিস দেখলাম, অন্যান্য ব্যবসা করতে গেলে কিন্তু বারবার চালান দিতে হয়। জি। হ্যাঁ? আমি একবারে ঘর করছি। আর হচ্ছে রিং গুলা হচ্ছে আমি একটা এনজিও থেকে পেয়েছি হুম। এবং গোবর আমার তো হচ্ছে গরু আছে। হুম। গরুর হচ্ছে গোবর দিয়ে আমি কিন্তু এই সারটা উৎপাদন করি। তেমন হচ্ছে খরচ লাগে না। হুম। এখানে কিন্তু প্রচুর লাভবান হওয়ার সুযোগ আছে। এক্ষেত্রে আপনার স্বাভাবিকগত পার্শ্ববর্তী কেউ কোনো বা কোনো গ্রুপ পত্রিকা কেউ কোনো খারাপ মন্তব্য করছে কিনা বা আপনি এই কাজে আসছেন? এখানে হচ্ছে না, হচ্ছে সমাজে কিছু আছে, হচ্ছে মন্তব্য থাকতেই পারে। কে কি বলল না বলল ওইদিকে না তাকায় আমি আমার গতিতে আছি। বুঝছি। হ্যাঁ? হ্যাঁ। আমি যখন ভালো একটা হচ্ছে লাভবানের মুখ দেখব, ভালো পজিশনে যাব, তখন সমাজও আমার পাশে এগিয়ে আসবে। তার আগে না। বুঝছি। থ্যাংক ইউ দিদি আপনাকে। সুধী দর্শক, আপনারা চাইলে করতে পারেন দিদির মতন এভাবে। আপনারা কি জানি বিভিন্ন হাউস করে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন হাউস করে আসা হাউসের মধ্যে গোবর দিয়ে কেঁচো সার তৈরি করা হয়, ভার্মি কম্পোস্ট, যা আমাদের বর্তমান জৈব সারের অভাবের কারণে এরকম পদক্ষেপ আপনারা নিতে পারেন। যারা গরু পালন বাড়িতে তারা অবশ্যই এইগুলা ফলো করে বা প্রশিক্ষণ নিতে পারেন। কৃষি আলো সমাজ উন্নয়ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। ধন্যবাদ। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।